আমি আপনাকে ওষুধ লিখে দিতেছি, এটা প্রতিদিন সকালে 2 চামচ আর রাত্রে 2 চামচ খাবেন। চামচ না খেলে হবে না, এ পর্যন্ত 13টা চামচ খাইছি। ডাক্তার সাহেব, আমার ডান পায়ে খুব ব্যথা। এটা বয়সের কারণে হয়েছে। কিন্তু আমার দুই পায়ের বয়স তো একই। হোয়াট ইজ ইউর প্রবলেম? আমার প্রবলেম ম্যাঙ্গো কাম। হোয়াট? ম্যাঙ্গো ইজ আম আর কাম ইজ আশা, মানে আমাশা। আপনার সমস্যা কি? আর বললেন না ডাক্তার সাহেব, আমার বন্ধু এক বোতল পেট্রোল খেয়ে ফেলছে। এখন শুধু এদিক সেদিক ছোটাছুটি করছে, ওকে থামানোর উপায় কি? চিন্তার কোনো কারণ নেই, পেট্রোল ফুরালে ওর গাড়ি থেমে যাবে। সরি, ওর ছোটাছুটি থেমে যাবে। আপনার শরীর অবস্থা তো খুবই খারাপ। এমন কেউ কে আছে যে আপনাকে দেখতে আসতে পারে? অন্য একজন ডাক্তার দেখতে পারে। কি ব্যাপার, আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? সাদে কি আর হাঁপাচ্ছি? ব্যাপারটা একটু খুলে বলুন তো। কিছুক্ষণ আগে নার্স বলছিল ভয়ের কোনো কারণ নেই, খুব সহজ অপারেশন। হ্যাঁ, নার্স তো ঠিক কথাই বলছে। আরে নার্স তো কথাটা আমাকে বলেনি, বলেছে যে ডাক্তার আমার অপারেশন করবে সেই ডাক্তারকে। এক্সরে করে দেখলাম আপনার পেটে অনেকগুলো চামচ। এগুলো কোথা থেকে আসলো? আপনি তো বলছেন দৈনিক 2 চামচ করে খেতে। ডাক্তার সাহেব, গতকাল হা করে ঘুমাতে গিয়ে আমার মুখের ভেতরে একটা ইঁদুর ঢুকে গেছে। তাহলে আজ একটা বিড়াল ঢুকিয়ে দিবেন ইঁদুরটাকে ধরে আনার জন্য। তো আপনার দাঁত ভাঙলো কি করে? আর কি বলবো, আমার বউয়ের বানানো রুটি এত শক্ত। তাহলে বউকে বলবেন যেন একটু নরম করে বানায়। বলেছিলাম বলেই তো এই দশা। বলুন আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব, আমি যখন রাত্রে ঘুমাই তখন আমি সারা রাত ক্রিকেট খেলার স্বপ্ন দেখি। ও, তাহলে আপনি বলছেন আপনি সারা রাত ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন? হ্যাঁ, তা কতদিন ধরে এটা চলছে? প্রায় 1 বছর। কিন্তু আপনার অন্য কোনো স্বপ্ন দেখতে ইচ্ছা করে না, যেমন খাবার দাবার বা কোথাও বেড়াতে যাওয়া? আমার তো আর কাজ নাই, এগুলা করতে গিয়ে আমার ব্যাটিংটা মিস করি। আচ্ছা, আজকে আমার অপারেশন, কিন্তু আপনি মালা আনছেন কেন? এটা আমার প্রথম অপারেশন। এটাই যদি আমি সফল হই তাহলে এই মালাটা আমার জন্য, আর আমি যদি ব্যর্থ হই এই মালাটা আপনার জন্য। ডাক্তার সাহেব, আমার পেটে খুব ব্যথা। আচ্ছা, আপনি কি মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এগুলো কিছু খান? না না ডাক্তার সাহেব, ওগুলা কিছু আনতে হবে না, আমি ওসব বাসা থেকে খেয়ে আসছি। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি নিশ্চিত যে আমার নিউমোনিয়া হয়েছে? আমি কিন্তু একজনকে জানি যাকে ডাক্তার নিউমোনিয়ার চিকিৎসা দেয়, কিন্তু সে ক্যান্সারে মারা যায়। ঘাবড়াবেন না, আমি আপনাকে নিউমোনিয়ার চিকিৎসা দিলে আপনি নিউমোনিয়াতেই মারা যাবেন। আপনার প্রতিদিন 10 গ্লাস পানি খাওয়া প্রয়োজন। ডাক্তার সাহেব, এটা তো অসম্ভব। কেন অসম্ভব কেন? কারণ আমাদের বাড়িতে মাত্র 4টা গ্লাসই আছে। আপনার সমস্যা বলেন। আমার অনেক কাশি আর শ্বাস নিতে খুব কষ্ট হয়। আপনি কি সিগারেট খান? দিলেও গোল্ডেপ দেন, অন্য কিছু দেন না। ডাক্তার সাহেব, আমার পেটে কি হয়েছে? আপনার পেটে তো অনেক গ্যাস। আসতে বলুন, সারা দেশে গ্যাস নিয়ে যে টানাটানি, সবাই জানালে তো লাইন লেগে যাবে। আপনার ভাইয়ের কালকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। তাহলে অপারেশনটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আরে আপনি চিন্তা করেন না, এ পর্যন্ত যতজন আমার কাছ থেকে অপারেশন করছে কেউ আমাকে কমপ্লেন দেয়নি। বাহ, আপনি তো তাহলে খুব ভালো অপারেশন করেন। আরে মিয়া, কমপ্লেন দিবই বা কেমনে? অপারেশনের পরে কেউ কি বেঁচে আসলো নাকি? আচ্ছা, আপনার সমস্যা কি বলুন। আমি গতকাল স্বপ্নে দেখছি বিশাল একটা তরমুজ খেয়ে ফেলছি। হ্যাঁ, তাতে সমস্যা কি? কিন্তু ঘুম থেকে ওঠার পর আমি আমার কোলবালিশটা আর পাচ্ছি না। ডাক্তার সাহেব, আমি কয়েক মাস ধরে প্রতিদিন 50 টাকার ওষুধ কিনে খাচ্ছি, কিন্তু আজ অব্দি 1 টাকার উপকারও পাইনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এই প্রেসক্রিপশনে 40 টাকার ওষুধ লিখে দিতেছি। আমি নিশ্চিত অন্তত 10 টাকার উপকার তো এবার হবেই। কিরে বল্টু, তুই সবচেয়ে বেশি কাকে দেখে ভয় পাস, বাবাকে নাকি মাকে? স্যার, মাকে দেখে। কেন মাকে দেখে ভয় পাস কেন? বাবাকে দেখে আর কি ভয় পাবো, বাবাই তো মাকে দেখে ভয় পায়। আজকে আমি তোদেরকে কিডনি সম্পর্কে পড়াবো। কিডনি এমন একটা জিনিস যা ফিল্টারের মতো কাজ করে। আচ্ছা স্যার, আমাদের বাসায় যে ফিল্টার আছে এটা কি ওইটার মতো কাজ করে? হ্যাঁ, ঠিক ওরকমই।
এই তোদের কারো কাছে কি পানি আছে? তোদের পড়াতে পড়াতে আমার গলা শুকিয়ে গেছে। এই নিন স্যার, একদম ফিল্টার করা পানি। ওয়াক, থু, কিরে তুই না বললি ফিল্টার করা পানি, তাহলে এভাবে নোনতা নোনতা লাগে কেন? স্যার, কালকে না আপনি আমাদের পড়ালেন যে কিডনি আমাদের ফিল্টারের মতো কাজ করে, এজন্য তো আমি আমার কিডনি দিয়ে ফিল্টার করা পানি মানে আমার প্রস্রাব আপনাকে খেতে দিয়েছি। বল্টু বলো তো 7 আর 3 যোগ করলে কত হয়? স্যার 11। আরে 7 আর 3 যোগ করলে তো 10 হয়, এটাই বলতে পারো না? স্যার, আপনার কথার কোনো দামই নেই, আপনি একটা মিথ্যুক। কেন? আমি আবার কি মিথ্যা কথা বললাম? সেদিন বললেন 5 আর 5 এ 10 হয়, তারপর একদিন বললেন 6 আর 4 এ 10 হয়, আর আজ বলতেছেন 7 আর 3 যোগ করলে 10 হয়। আপনি এক মুখে আর কত কথা বলবেন? আপনার জবাবের কোনো ঠিকই নেই। আপনি একটা স্যার নামে কলঙ্ক। বল্টু ধরো, তুমি একদিন পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলে, তখন তুমি দেখতে পেলে তোমার ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ডুবে যাচ্ছে, তখন তুমি কাকে বাঁচাবে? একটারেও বাঁচাবো না, ওরা ডুবেই মরুক। দুটো মানুষ ডুবে যাচ্ছে আর তুমি বাঁচাবে না, এটা কেমন কথা? ওদের বাঁচাবো কেন? ওরা পুকুরে একসাথে কি করছিল? বলো তো সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন? আমি পরীক্ষায় পাশ করি না, তার জন্য। তোর পরীক্ষায় পাশ করার সাথে সূর্য ওঠা না ওঠার সম্পর্ক কি? আরে, আমার আম্মু বলছে আমি যেদিন পাশ করব সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে। বলো তো বল্টু 6100 4200 যোগ করলে কত হয়? স্যার 2,03,000। তুই এত ছোট হিসাবটাই করতে পারলি না, হিসাব বোঝোস না? ছোটবেলা থেকে ডিপ জলের ছবি দেখে বড় হয়েছি, আর তুমি আজকে আমার হিসাব বোঝাও? এই তুমি ঘুমাচ্ছ কেন? আমাকে আমার মতো থাকতে দাও, এমন করলে তুমি আর পরীক্ষায় পাশ করতে পারবে না। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। একটু মনোযোগ দিলে কিন্তু তুমি এবার পরীক্ষায় পাশ করতে পারতে। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তাহলে কি তুমি ক্লাসে মন দিবে না? না, 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 না। আচ্ছা বল্টু বলো তো, স্যাররা ছাত্রদের মারলে ছাত্ররা কেন স্যারদের মারে না? স্যার, একটা প্রবাদ আছে না, কুকুর মানুষকে কামড়ালে মানুষ কখনোই কুকুরকে কামড়ায় না। আজকে তোদেরকে আমি বরফ আর পানির মধ্যে হার্তক্য শেখাবো। হার্তক্য আবার কি? আরে হার্তক্য বুঝোস না? বরফ শক্ত আর হানি নরম, এই রে হার্তক্য কয়। ও স্যার, পার্থক্য? আরে হ্যাঁ হ্যাঁ, হার্তক্য ওই। কিন্তু স্যার, এটা তো হার্তক্য না, পার্থক্য। ওই একই, হার্তক্য আর হার্তক্যের মধ্যে কোনো হার্তক্যই নেই। আচ্ছা বল্টু, আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে, ঘটনা কি? আমার বড় ভাই শার্ট প্যান্ট জুতা যাই কিনুক না কেন 3 মাস ব্যবহার করে আমাকে দিয়ে দেয়। এটাতে খুশির কি হলো? না মানে আমার বড় ভাই বিয়ে করেছে, আজকে রাতে 3 মাস পড়বে। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আজকে আমি প্রস্রাব টেস্ট করাতে যাব তো এর জন্য। এটাতে মন খারাপের কি হলো? এর আগে আমি থুথু টেস্ট করাতে গিয়েছিলাম, ডাক্তার আমার জিহ্বা কেটে ফেলেছিল, এবার কি না কি কেটে ফেলে। আমার বাবা বলেছে আমি যদি এবার পরীক্ষায় ফেল করি তাহলে আমাকে রিকশা চালকের সাথে বিয়ে দিয়ে দিবে। ও, তাহলে তো ভালোই হলো। আমার বাবাও বলেছে আমি যদি এবার পরীক্ষায় ফেল করি তাহলে আমাকে একটা রিকশা কিনে দিবে। কি ব্যাপার, তুমি তো মার্কেটে জামা আর জুতা কিনতে গেছিলা, তাহলে শুধু জুতা কিনে বাসায় চলে আসলা, জামা কিনোনি কেন? জুতার দোকানে গেছি, সেখানে লেখা ছিল জুতা খুলে প্রবেশ করুন। এই ভয়ে আমি আর জামার দোকানে যাই নাই, জুতা কিনে এই বাসায় এসে পড়েছি। তুমি কি দুপুরের খাবার খেয়েছো? তুমি কি দুপুরের খাবার খেয়েছো? আমি তোমাকে আগে জিজ্ঞেস করেছি। আমি তোমাকে আগে জিজ্ঞেস করেছি। তুমি কি আমাকে কপি করতেছো? তুমি কি আমাকে কপি করতেছো? ধুর, ভাল লাগে না। ধুর, ভাল লাগে না। আচ্ছা বেবি, চলো শপিং এ যাই। হ্যাঁ, আমি দুপুরে খাবার খেয়েছি। জান, কি হয়েছে তোমার? আরে বইলো না, বাসায় পিঁপড়ের জ্বালায় থাকা যাচ্ছে না। আমার কাছে কিন্তু পিঁপড়ে মারার একটা সহজ উপায় আছে। জান প্লিজ তাড়াতাড়ি আমাকে বলো। তুমি চিনির মধ্যে লাল মরিচের গুঁড়ো মিশিয়ে রাখবে। পিঁপড়েগুলো যখন চিনি খাবে তখন ওদের অনেক ঝাল লাগবে। তারপর পিঁপড়েগুলো পানি খাওয়ার জন্য পুকুরে গেলে সারা শরীর ভিজে যাবে। শরীর শুকানোর জন্য তারা আগুনের কাছে আসবে। তুমি আগে থেকে আগুনের কাছে একটা বম রেখে দিবা। যখন বম ব্লাস্ট হবে তখন ওরা আহত হয়ে যাবে। পিঁপড়েগুলো আহত হয়ে হাসপাতালে ভর্তি হবে। তুমি হাসপাতালে গিয়ে সব পিঁপড়ার অক্সিজেন মাস্ক খুলে দিবা। তারপর সব পিঁপড়েগুলো খালাস হয়ে যাবে।
আর এভাবেই খুব সহজেই তুমি পিঁপড়েগুলোকে মারতে পারবে।